বাজার থেকে কম দামে কিনে আনা এই সাধারণ ঢ্যাঁড়সটি কাটলে যে পিচ্ছিল রস বের হয় তা দেখে অনেকেই নাক সিটকান, তাই না? কিন্তু আপনি কি জানেন এই একটি মাত্র পিচ্ছিল জিনিস আপনার পেটের পুরনো কোষ্ঠকাঠিন্য দূর করতে, লিভার পরিষ্কার রাখতে এবং শরীরের মেদ ঝরাতে কতটা জাদুর মতো কাজ করে? আবার উল্টো দিকে না জেনে অতিরিক্ত ঢ্যাঁড়স খেলে এটি কিন্তু আপনার হাড়ের জয়েন্টের বাতের ব্যথা আর কিডনির সমস্যাকে দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে। নমস্কার বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আপনাদের বন্ধু মৌসুমি। আশা করি আমার সব দিদি, দাদা, ভাই ও বোনেরা সবাই খুব ভালো আছেন। আমরা যারা রোজ সংসারে রান্না বান্না করি তারা তো কম বেশি সবাই ঢ্যাঁড়স রান্না করি, কিন্তু এই সস্তার সবজিটি এমন কিছু গোপন সুবিধা আর মারাত্মক কিছু অসুবিধা আছে যা আমাদের অনেকেরই অজানা। আমি কোনো ডাক্তার বা কবিরাজ নই, তবে একজন সাধারণ গৃহবধূ হিসাবে সংসার চালাতে গিয়ে বড়দের কাছ থেকে আর নিজের অভিজ্ঞতা থেকে যা জেনেছি আজকের 10 মিনিটের ভিডিওতে সেই দরকারি কথাগুলোই আপনাদের সাথে গল্প করতে করতে ভাগ করে নেব। ভিডিওর একটা অংশও মিস করবেন না, কারণ আজকের তথ্যগুলি আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য ভীষণ জরুরি। রান্নাঘরের কথায় আসার আগে চলুন খুব সহজ করে জেনে নিই এই ঢ্যাঁড়সের মধ্যে আসলে কী এমন আছে যার জন্য একে এত গুণী বলা হয়। আমাদের মতো সাধারণ মানুষের ভাষায় বলতে গেলে ঢ্যাঁড়স কিন্তু কোনো চর্বি বা ফ্যাট থাকে না, তাই মোটা হওয়ার কোনো ভয় নেই। কিন্তু এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের শরীরকে চট করে রোগবালাই হতে দেয় না। এছাড়া এতে আছে ক্যালসিয়াম, আয়রন আর আমাদের পেট পরিষ্কার রাখার জন্য সবচেয়ে দরকারি জিনিস আঁশ বা ফাইবার। তাই সস্তা হলেও এই সবজিটি পুষ্টির দিক থেকে কোনো দামি সবজির চেয়ে কম নয়। তাহলে চলুন বন্ধুরা একে একে জেনে নিই রোজকার খাবারে পরিমিত ঢ্যাঁড়স রাখলে আমাদের কি কি সুবিধা হতে পারে। পেট পরিষ্কার রাখে ও হজম ভালো করে। ঢ্যাঁড়স কাটার পর যে পিচ্ছিল ভাবটা আমরা দেখি ওটাই কিন্তু আমাদের পেটের জন্য আসল কাজ করে। এটি খাবারকে সহজে হজম করায়, আর যাদের সকালে পেট পরিষ্কার হতে চায় না বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা নিয়মিত ঢ্যাঁড়স খেলে খুব ভালো উপকার পাবেন। রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখে। আজকাল প্রায় প্রতি ঘরেই সুগারের বা ডায়াবেটিসের রোগী আছেন। সাধারণ লোক মুখেও শোনা যায় ঢ্যাঁড়স খেলে রক্তে সুগার বা শর্করার মাত্রা হুট করে বাড়ে না, বরং খুব সুন্দর নিয়ন্ত্রণে থাকে। ওজন কমাতে সাহায্য করে। যারা একটু ভারী হয়ে যাচ্ছেন বা ভাবছেন ওজনটা একটু কমাবেন তারা ভাতের পাতে ঢ্যাঁড়স রাখুন। এতে আঁশ বেশি থাকায় অল্প খেলেই পেট ভরে যায় এবং অনেকক্ষণ খিদে পায় না, ফলে হাবিজাবি খাওয়ার ইচ্ছে কমে যায়। হার্ট ভালো রাখে। ঢ্যাঁড়সের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা আমাদের শরীরের ক্ষতিকর চর্বি বা কোলেস্টেরল কমাতে সাহায্য করে, আর শরীরের চর্বি নিয়ন্ত্রণে থাকলে আমাদের হার্ট সুস্থ থাকে এবং বুক ধড়ফড় করার সমস্যাও কম হয়। সর্দি কাশি থেকে বাঁচায়। এতে থাকা ভিটামিন সি আমাদের শরীরের ভেতর থেকে শক্তি যোগায়। বিশেষ করে যখন আবহাওয়া বদলায় তখন বাচ্চাদের বা বড়দের যে চট করে ঠান্ডা লেগে সর্দি কাশি হয়, ঢ্যাঁড়স খেলে সেই প্রবণতা
অনেকটা কমে। চোখের জন্য ভালো। আমাদের বয়স বাড়ার সাথে সাথে চোখের দৃষ্টি একটু ঝাপসা হতে শুরু করে। ঢ্যাঁড়সে থাকা ভিটামিন এ চোখের জ্যোতি ধরে রাখতে এবং চোখ ভালো রাখতে বেশ সাহায্য করে। গর্ভবতী বোনেদের জন্য জরুরি। যে সমস্ত বোনেরা মা হতে চলেছেন তাদের জন্য ঢ্যাঁড়স খাওয়া খুব ভালো, কারণ এতে প্রাকৃতিকভাবেই এমন কিছু উপাদান থাকে যা পেটের সন্তানের বুদ্ধির বিকাশের জন্য ভীষণ দরকারি। ত্বক ও চুলের যত্নে ঢ্যাঁড়স শরীর থেকে ক্ষতিকর ময়লা বের করে দেয়, যার ফলে ত্বক ভেতর থেকে পরিষ্কার ও উজ্জ্বল দেখায়। এমনকি অনেকে ঢ্যাঁড়স সেদ্ধ জল চুলে কন্ডিশনার হিসাবেও ব্যবহার করেন, যাতে চুল নরম ও চকচকে হয়। সুবিধার কথা তো অনেক হলো বন্ধুরা, এবার চলুন জেনে নিই কাদের ঢ্যাঁড়স খাওয়ার ব্যাপারে একটু বুঝে শুনে চলতে হবে, কারণ সব জিনিস তো সবার সয় না, তাই না? যাদের কিডনিতে পাথর হওয়ার ধাত আছে বা ডাক্তারবাবু বলেছেন পাথর হয়েছে, তারা ঢ্যাঁড়স একটু এড়িয়ে চলবেন বা কম খাবেন, কারণ ঢ্যাঁড়সে এমন কিছু উপাদান থাকে যা কিডনির পাথরকে আরও বাড়িয়ে দিতে পারে। ঢ্যাঁড়সে প্রচুর ফাইবার থাকে। যাদের লিভার একটু দুর্বল বা চট করে কোনো কিছু হজম হতে চায় না, তারা যদি এক গাদা ঢ্যাঁড়স একসাথে খেয়ে ফেলেন তবে পেটে গ্যাস, পেট ফাঁপা বা পেট কামড়ানোর মতো অসুবিধা হতে পারে। অনেকের ধারণা বা অভিজ্ঞতা থেকে দেখা গেছে ঢ্যাঁড়সের কিছু উপাদানের জন্য কিছু মানুষের জয়েন্টের ব্যথা বা বাতের ব্যথা একটু চাড়া দিয়ে উঠতে পারে। তাই বাতের সমস্যা খুব বেশি থাকলে এটি একটু সাবধানে খাবেন। যারা রক্ত পাতলা করার জন্য নিয়মিত কোনো কড়া ওষুধ খান, তারা বেশি ঢ্যাঁড়স খাওয়ার আগে একটু খেয়াল রাখবেন, কারণ ঢ্যাঁড়স রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, যা ওষুধের কাজে সামান্য উল্টো প্রভাব ফেলতে পারে। তাহলে ঢ্যাঁড়সটা কিভাবে রাঁধলে এর সব গুণ বজায় থাকবে? বন্ধুরা, ঢ্যাঁড়স সবসময় হালকা তেলে তরকারি করে বা ভাপে সেদ্ধ করে ভর্তা বা চচ্চড়ি করে খাওয়া সবচেয়ে ভালো। খুব বেশি কড়া করে মচমচে করে ভাজলে খেতে তো দারুণ লাগে, কিন্তু এর আসল পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। আর হ্যাঁ, বাজার থেকে এনে ঢ্যাঁড়স সবসময় কাটার আগেই খুব ভালো করে ধুয়ে নেবেন। কাটার পর কিন্তু একদম ধোবেন না। তো বন্ধুরা, আজ আমরা জানলাম পরিমিত পরিমাণে ঢ্যাঁড়স আমাদের রোজকার জীবনে কতটা দরকারি। তবে হ্যাঁ, কোনো শারীরিক সমস্যা খুব বেশি হলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। আজকের এই ঘরোয়া দিদির টিপসগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে পরের ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আপনার বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথে শেয়ার করবেন। আর আমার এই মিষ্টি স্বপ্নের দুনিয়া পরিবারের পাশে থাকতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। সব শেষে আমার সব দিদি, দাদা, ভাই, বোনদের কাছে একটা ছোট্ট অনুরোধ। আজকের ভিডিওতে আমি যে তথ্যগুলো দিলাম সেগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের চারপাশের সাধারণ সচেতনতার জন্য। আমার এই স্বপ্নের দুনিয়া চ্যানেলটি কোনো ডাক্তারবাবু বা স্বাস্থ্য সম্পর্কিত চ্যানেল নয়, আর আমিও কোনো ডাক্তার নই। আমি আপনাদের মতোই একজন সাধারণ গৃহবধূ। সংসার চালাতে গিয়ে যেটুকু ঘরোয়া অভিজ্ঞতা ও তথ্য জানতে পেরেছি সেটাই আপনাদের সাথে ভাগ করে নিলাম।
তাই আপনাদের যদি গুরুতর কোনো শারীরিক সমস্যা থাকে তবে যে কোনো খাবার নিয়ম করে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন আর অপরকেও হাসি খুশি রাখবেন। টাটা বন্ধুরা।